হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো অভিনেতা জিতু কমলকে কেন্দ্র করে। জিতু কমলকে নিয়ে অডিয়েন্স সিরিয়াল, সিনেমা নাকি ওয়েব সিরিজ কোনটা বেশি চাইছে, আর এই মুহূর্তে জিতু কমলের সিরিয়াল, সিনেমা না ওয়েব সিরিজ কোনটা করলে বেশি ভালো হয়, সবটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। জিতু কমল রিসেন্টলি তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে আমরা বলতে পারি। তার একটাই কারণ হচ্ছে ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার। এবং জিতু কমল বরাবরই পারফর্মার হিসেবে তো দুর্দান্ত। তিনি ASR যে চরিত্রটা ছিল এত সুন্দর প্লে করেছিলেন। আগের বছর গৃহপ্রবেশ বলে একটা ছবি এসেছিল, তিনি অনবদ্য অভিনয় করেছিল। তার কিছু বছর আগে এসেছিল অপরাজিত বলে সিনেমাটা, সেটাতে উনি ফাটিয়ে দিয়েছিলেন। অরণ্যর প্রাচীন প্রবাদ দুর্দান্ত একটা সিনেমা। তো জিতু কমল একের পর এক যে কাজগুলো করছে, মানে সিনেমা হোক বা সেটা সিরিয়াল হোক, সবেতেই কিন্তু নিজের অভিনয় দক্ষতা, তিনি যে কতটা একজন দক্ষ অভিনেতা সেটা কিন্তু তিনি বারবার প্রমাণ করছেন। এবার অডিয়েন্সরা কি চাইছে, জিতু কমলকে সিরিয়াল, সিনেমা নাকি যে ওয়েব সিরিজটার কথা শোনা যাচ্ছে যেটাতে জিতু কমল অ্যাজ প্রডিউসারও কাজ করবে এবং জি5 এর আন্ডারে একটা ওয়েব সিরিজ হওয়ার কথা শোনা যাচ্ছে, দর্শক কোনটা চাইছে সেটা নিয়ে কথা বলবো। দেখো, জিতু কমলের এই যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তাটা কিন্তু এসেছে টেলিভিশন থেকে। তো জিতু কমলের ধারাবাহিক বলো বা জিতু কমলের জনপ্রিয়তা এমন হয়ে গিয়েছে, এখন দেখি জিতু কমলের সামান্য 2-3 মিনিটের কোন একটা ইন্টারভিউ, সেটাতে মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসে। মানে মানুষ কতটা বেশি জিতু কমলকে নিয়ে ভাবতেছে, এবং যখনই জিতু কমল ধারাবাহিকের বিষয়ে কোনো কথা বলে সেগুলো রিচ, মানে যেগুলো মিডিয়া নেক বা যে কোনো চ্যানেল, রিচ কিন্তু অন্য লেভেলে চলে যায়। সুতরাং মানুষ কিন্তু এই মুহূর্তে জিতু কমলকে আমার মনে হয় সব থেকে বেশি। এবং গতকাল আমি একটা ভিডিও করেছিলাম যে জিতু কমল নতুন প্রজেক্টের মিটিং করছে, এবং সেখানে আমি যে কটা কমেন্ট পেয়েছি প্রত্যেকে কিন্তু বলছে সিরিয়াল চাই। প্রতিটা মানুষ কমেন্ট করেছে, তোমরা এখনো চালিয়ে মানে দেখে নিতে পারো সেই ভিডিওটা। সেখানে আমি বলেছিলাম যে তোমরা কি চাও, সিরিয়াল, সিনেমা নাকি ওয়েব সিরিজ। প্রতিটা অডিয়েন্স কিন্তু কমেন্ট করেছিল যে তারা সিরিয়াল চাই। এবং জিতু কমল ধারাবাহিকের যতটা জনপ্রিয়তা, না দেখো আমি আবারও বলছি, কারণ ধারাবাহিক এমন একটা জিনিস সেটা বাড়িতে বসে দেখা যায়, সিনেমা হলে সবার পক্ষে কিন্তু যাওয়া সম্ভব হয় না, এটা ফ্যাক্ট। মানে কোনো মানুষ ধরো পশ্চিমবঙ্গের বাইরে থাকে, তারা কিন্তু সিরিয়াল অটোমেটিক জিতু কমলের দেখছে, বা যারা বাংলাদেশ থেকে দেখছে তারা কিন্তু সিরিয়ালটা দেখতে পাচ্ছে। কিন্তু যখনই জিতু কমল সিনেমা করছে তাদেরকে কিন্তু অপেক্ষা করতে হচ্ছে সেই সিনেমাটা কবে OTT-তে দেবে বা কবে টেলিভিশনে দেবে। সুতরাং মানুষের মধ্যে জনপ্রিয়তা এবং ধারাবাহিকই কিন্তু একটা জিনিস প্রমাণ করে যে মানুষকে বা কোনো অভিনেতাকে ঘরের ছেলে, ঘরের মানুষ হিসেবে কিন্তু তৈরি করে, সেটা হচ্ছে ধারাবাহিক। আমার মতে জিতু কমলের কিন্তু ধারাবাহিক করাটাই উচিত। এবং আমি যেরকম যা দেখছি মানুষের কমেন্ট, মানুষ কিন্তু চাইছে জিতু কমল ধারাবাহিকই করুক। এবং হ্যাঁ, আমার মতেও জিতু কমল ওয়েব সিরিজও করুক, সিনেমাও করুক, কিন্তু তার পাশাপাশি ধারাবাহিকও যেন করে। এবং আমার মনে হয় জিতু কমল অবশ্যই ধারাবাহিক করবে, যতই তিনি বলুক যে আমি করব না। কারণ জিতু কমলের যারা অডিয়েন্স আছে না, তারা তো চাইছে জিতু কমল ধারাবাহিক যাতে করে। এবার অডিয়েন্সরা যখন চাইছে তখন মানে অডিয়েন্সদেরকে তো জিতু কমল সব সময়তেই গুরুত্ব দেয়। দেখা যাক জিতু কমল ধারাবাহিক করে কিনা, এবং করলে খুব ভালো হয়। আমি তো চাই জিতু কমলের যাতে একটা ধারাবাহিকের ঘোষণা আসে, মানে এখনই সবে শেষ হলো, এখনই আমাদের সবার মধ্যে একটা চাওয়া, সেটা হচ্ছে নতুন কোনো প্রজেক্ট, নতুন কোনো মেগা ধারাবাহিকের অ্যানাউন্সমেন্ট। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।